সন্তান বা পুত্র সন্তান হওয়ার আমল কি? কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পুত্র সন্তানের আশা রাখে তাহলে সে যেন পড়ে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। সূরা সফাত আয়াত নং 100। আল্লাহ রব্বুল আলমিন নিঃসন্তান মা বাবাকে এ দোয়া শিখিয়েছেন, তারা যেন পড়ে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত নং 89। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দোয়া শিখিয়েছেন, যেন মা বাবা পড়ে রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরান আয়াত নং 38। সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না, সন্তান লাভের জন্য অবৈধ ও অনইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দাম্পত্যের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই দোয়াগুলো পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটি হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়ন প্রতিকর করো এবং আমাদের সংযমীদের আদর্শ স্বরূপ করো। সূরা ফুরকান আয়াত নং 74।